সারা দুনিয়া তোমার আমার হয়ে যাব সুবহানাল্লাহ। তো আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহর হাকামাতরে পালন করি। মা বোন যারা আছেন তারা পর্দা করুকা, স্বামীর খেদমত করুকা। প্রত্যেকে যদি যার যার জায়গার থেকে আমরা দিনের কাম করি যাই, দেখবা আল্লাহ জমিন আমরা সম্মানী বানাই দিলেছে। মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী ফরমাইতা 4টা আমল যদি মা বইন ওখানে করিলেন আল্লাহর জান্নাতে পৌঁছে যাইবা। এর মধ্যে 3 নম্বর কাম হইল পর্দায় থাকা। আজকের সমাজের মা বোনরা বেশিরভাগ বেপর্দায় ঘুরতেছে। ও মা বোনরা, আল্লাহ ফরমাইতা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমাইতা তোমরা ঘরের ভিতরে থাকো, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হইও না। জাহিলিয়তের যুগর বেদের মতো চাল তাল মিলাইয়া জমিনের মধ্যে বিচরণ করিও না। আগর আপনার জাহিলিয়তের যুগে মেয়েরা যেইভাবে জমিনের মধ্যে ল্যাংটা অবস্থায় চলতো, চলাফেরা করতো, তোমরা এইভাবে জমিনের মধ্যে ল্যাংটা উলঙ্গ অবস্থায় চলিও না। আজকে আমাদের সমাজের মা বোনরা এমন পর্যায়ে আস্তে আস্তে যার লন্ডনে ফলো করা শুরু করে দিছে, আমেরিকারে ফলো করা শুরু করে দিছে, ফ্রান্সরে ফলো করা শুরু করে দিছে। বেটিনতে এমন একটা কাপড়ের নাম বর্তমানে ঘোষণা করবা, বেটা বাজারও গিয়া 2 ঘন্টা পর্যন্ত খুঁজানি লাগবো, কারণ এমন নামের কাপড় কোনোদিন দেখছে না। বেটিনতে যে বাড়িত বইয়া খানোই নাম পাইন আল্লাহ যে ভালো জানো। কথা আছে না বিজা বলছেন? এই নামগুলা এই দেশের নাই, বিদেশি নাম। বিদেশে ফলো করা শুরু করছে, কোরআনে ফলো করেন না। ও মা বোন, যারা হুন্ডায় বাড়ির থেকে খেয়াল করে শুনো, নিজরে আব্রু করে রাখো। আপনারা বড় দাবি, বড় সম্মানী, কারণ আপনাদের মতো মার ঘর তাকিয়া তো আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আইছেন। আপনার মা আপনার মতো মায়ের ঘর থেকে বসকান্দির হুজুর আইছেন, গোবিন্দপুরি হুজুর আইছেন, আব্দুল কাদের জিলানী আইছেন, মাইনুদ্দিন চিশতি আইছেন, পাইজিদ বুস্তামি আইছেন, জুনায়েদ বাগদাদির মতো মানুষও তো আপনাদের মতো মায়ের পেট থেকে আইছেন। সুবহানাল্লাহ। আপনারা যদি পর্দাশীল হন, আপনারা যদি নামাজি হন, আপনারা যদি নিজরে আব্রু করে রাখেন, আপনার ঘর থেকে জামানার বড় বড় বলি আল্লাহ হল দুনিয়ার মধ্যে আইবা। কারণ কিছু ঘটনা হল কিতাবের মধ্যে আছে, এই ঘটনাগুলোর দিকে তাকাইলে বোঝা যায় মা যত বেশি পর্দাওয়ালা হইবা, আওলাদও অত বেশি আল্লাহওয়ালা হইবা। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শোনাই। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একবার বাড়ির থেকে বার হইছেন, আপনার নদীর মধ্যে গেছেন গোসল করার। গোসল করতে সময় হঠাৎ করে তাকাইয়া দেখো একটা ফল বেয়ে বেয়ে যায়। আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ফলটা উঠাই আপনার খাইলাইছেন। পেটের মধ্যে খুব ভুক লাগছে, উঠাই খাইলাইছেন। খাইয়া চিন্তা করলা, হারে খার ফল খাইলাম, আমি আল্লাহর কাছে যাওয়ার পরে ওই ফলের মালিক যদি তার দাবি জানায়, আমি আল্লাহর দরবার জবাব দিতে পারবো না। এই ফলের দাবি কেমনে ছুটানি যায়? কাঙ্গেতি পাইয়া গেছে, কাঙ্গেতি দরু পাইয়া যায় নানি, ফলমূল পাইয়া যায় নানি। এটা মানুষে উঠাইয়া ব্যবহার করেন না, করে না। ও যে গুলার সময় যেটা যায়, আপনারা দরু দারু ধরুন না কাঙ্গর সাইডের মানুষ, এটা যাইজ আছে। এরপরেও আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির টেনশন হয়ে গেল, আমি খার ফল খাইলাম, খার জিনিস খাইলাম, আল্লাহ যদি জিকাই না আমি কিতা জবাব দিব? এই ফলের দাবি ছুটানি লাগবো। এই বলিয়া আল্লাহর বান্দা বাড়িত না গিয়া নদীর ফারে ফারে উজানেদের ওয়ানা দিছেন, ওই ফলের মালিক রে কেমনে পাওয়া যায়। যাইতে যাইতে বহু দূর অতিক্রম করার পর তাকাইয়া দেখুন একটা ফলের বাগান। ওই বাগানের মধ্যে একজন মুরব্বী বসা। মুরব্বীর কে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। মুরব্বী কইল ওয়া আলাইকুম সালাম। ও জওয়ান, কিতা হইছে? বলে আল্লাহর বান্দা, আমি বড় বিপদের মধ্যে পড়ে আইছি, আমি বড় সমস্যার মধ্যে পড়েছি। কিতা সমস্যা? বলে এই বাগান আপনার নেই? বলে হ্যাঁ। বলে আপনার বাগান থেকে একটা ফল পড়িয়া নদীর পানি বাইয়ে বাইয়ে যাইতেছিল, আমার পেটের মধ্যে বেশি ক্ষুধা লাগে গেছে, আমি উঠাইয়া খাইলাইছি। খাইয়া চিন্তা করলাম এটা তো আপনার হক, এই জন্য আমি আপনার খেদমত হইছি, মেহেরবানি করিয়া আমার উপরে তাকে দাবিটা ছাড়ো। সুবহানাল্লাহ। আমরা তো
ডাঙ্গি দি বাইয়া গেছে আর ওগু তুলিয়া খাইয়া দাবি ছোটানি যাইব গাছ পাইলে কাটিয়া রাইত লইয়া দিব গিয়া হ্যাঁ খার হক ইলা যদি মানুষ হইলা সমাজও হইয়া আছে বর্তমানে কেউ যদি কয় বলে আমার বাড়ি খানসা আছে আর হে যদি যায় কি বেঙ্গালুর বলে আমি 5 বছর বাদে আইব সৌদি যাই আর কি এর আগে আইতে আইতে চাইব তার নামে কাগজ করলি তো চাই ইলাও মানুষ সমাজও বার হইয়া আছে বর্তমানে কথা আছে না মিশা হক চাই মানুষের হক অন্যর হক এটা বুঝতেও চান না খালি তার হইতে হইতে দুনিয়ারে প্রাধান্য দেরতা লাগি দুনিয়ারে একবারে দড়ি লাইতো স্যার আক্রিয়া পিতরা হারাইতো স্যার যে স্যার হক যে স্যার সম্পদ জায়েজ না জায়েজ তা কোনো চিন্তা নাই মানুষের কাছে বুড়া বেটায় চিন্তা করি দেখলার এই কিন্তু সাধারণ মানুষ না কত গাছ ভাঙ্গিয়া যার গিয়া হাজার হাজার ফল বাইয়া যার নদী বাই কত মানুষে খাইলা কোনোদিন খাবার আইলো না এই বেটায় ফল এগু খাইয়া দাবি ছুটানি তাইছি বেটাও তো সাধারণ মানুষ না এইরকম যুবক তো জান্নাতি যুবক হইবা সুবহানাল্লাহ যে ফলটা তার লাগি যায় কারণ যে আমার কাছ থেকে ফড়িয়া এমনি ফানিবা পাইয়া যার আমার তো কোনো হক নাই গুরুরে দাবি নাই এর মধ্যে এত পাগল এটা সাধারণ কোনো যুবক নাই আবু সালেম মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইলা বাবাজি মেহেরবানি করে আমার উপরে থাকি দাবিটা ছাড়ুকা আল্লাহর বান্দা ওই মুরব্বি চিন্তা করলা যুবকটারে কেমনে আটকায় রাখা যায় বাড়ির মধ্যে গেলা কইলা সামান্য অপেক্ষা করে আমি দেখি বাড়ি সফর করে ঘুরিয়ে আইলা আয়া কোনো চিন্তা করে দেখলা কোনো রাস্তা নাই যুবকরে আটকাইবার এমন একটা যুবকরে আটকানির দরকার কেমনে আটকানি যায় আল্লাহর বান্দা ওই মুরব্বি কইলা ও যুবক তুমি যদি ফলর দাবি ছুটাইতে চাও একটা শর্ত আছে আল্লাহর বান্দায় কোনো লাইন নাই নিজের একটা মেয়ে আসলো ছোট্ট বয়স মাত্র 4 বছর 4 বছর মাত্র বয়স অত ছোট মেয়ের কেন্দ্র করে আটকানি যাইতো না তাই একটা শর্ত লাগাই দিলা ডাক দিয়ে ফেলে যুবক এই ফলর দাবি যদি ছুটাইতে চাও 12 বছর আমার বাড়ির মধ্যে খামু করা লাগবো যদি খামু করো ফলর দাবি ছুটি যাইব আর নাইলে তোমার ফলর দাবি আমি ছাড়তাম না আবু সালেম মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কইলা মুরব্বি 12 বছর খামু করলে ফলর দাবি ছুটি যাইব নি বলে হ্যাঁ ছুটি যাইব আবু সালেম মুসা রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল 12 বছর কাম করতে যাতে ফলর দাবিটা ছুটি যায় কারণ ফলর হক নিয়া কবর যদি যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না কত চিন্তা কত ভয় ইলা যদি আজকাল কোন জামানাত কোনো মানুষ যদি বিপদ পড়ে যায় ইলা যদি দাবি ছুটানি যায় যাওয়ার পরে যদি কয় 12 বছর কাম করা লাগবো ফলর দাবি ছুটানি তো দূরের কথা মার্ডার করি আইব কইব ফলর দাবি ছুটানি দিয়েছে ওটা ফলর দাবি সারতে দাম লাগলে 10 টাকা গুণে গিয়া হ্যাঁ বা 50 টাকা লাগেনি খাম করতাম নি তোর বাড়ি মারিওয়ালাই দিব জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 বছর কাম করাত রাজি হয়ে গেছেন ফলর দাবি ছুটাইবার লাগে সুবহানাল্লাহ আজ কত মানুষ ফলর হককার জমিনটা বিয়া খান কোনো চিন্তা নাই হ্যাঁ রাস্তা বাই আটিয়া যাইতে সময় স্যার বড়র গাছ থেকে টান মারি বড়ই লিয়া যার গিয়া আম লইয়া যার গিয়া খাটল লইয়া যার গিয়া হদু লইয়া যার গিয়া সবজি টান মারি লইয়া যার গিয়া খার হককার কোনো চিন্তা করেন না আল্লাহর বান্দায় কাম করা শুরু করলা কিতা খাম আসল তো খাম নাই যুবকটারে কোনো মতে আটকে রাখা দায়িত্ব দেওয়া হলো তুমি বাগিচা ওখান দেখভাল করবাই আবু সালেম মুসা রাহমাতুল্লাহ আলাইহি বাগিচা ওখান দেখভাল করো সারাদিন ওখান দেখভাল করো রাত্রে আল্লাহর দরবার সেজদার মধ্যে পড়ে কান্দন ও মালিক সারাদিন আমি তোমার সামনে সেজদা থাকতাম কিন্তু আমি একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম ও আল্লাহ তুমি একজনের গোলাম বানাই দিলাই নাইলে দিনের বেলাও বেশি বেশি সেজদা করতাম দিনের বেলা সময় পাই না রাতের বেলা তোমার কদম সেজদা দিতেছি তুমি আল্লাহ কবুল ফরমাও এইভাবে যুবক আল্লাহর দরবার খান্দয় ওই মুরব্বি দূর থেকে শুনে আল্লাহর বান্দার জারে জারে খান্দন
আল্লাহর বান্দায় চিন্তা করলা এই যুবকটা তো সাধারণ কোনো যুবক না, ওই যুবক সাধারণ কোনো যুবক না, যে কোনো হালতে যুবকটার সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক করা দরকার। এইভাবে সময় পার হইল। এবার মুসা ডাক দিয়ে কইলা, সময় তো শেষ হয়ে গেছে, আপনার ফলর দাবি ছুটিছেনি, ফলর দাবি ছুটিছেনি, আপনি আমার মাফ করিয়া দিছেননি। মুরব্বী ডাক দিয়ে কইলা, ও যুবক, ফলর দাবি এখনো ছুটে নাই, ফলর দাবি ছুটতে হইলে আর একটা শর্ত আছে। কিতা শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, তারে তুমি শাদী করা লাগবো। এই মেয়েটারে যদি শাদী করো ফলর দাবি ছুটি যাইব। আবু সালেম মুসা চিন্তাত পড়ে গেল, হারে এতদিন আল্লাহর বান্দার বাড়ির ডিউটি করলাম, এবার তার মেয়েটার ওগুলো শাদী করতাম, কিতা করা যায় চিন্তা করা শুরু করলাম। মেয়েটারে যদি শাদী করি না ফলর দাবি ছুটতো নাই, শাদী যদি করিলাই ফলর দাবি ছুটি যাইব, জাহান্নাম থেকে আমি বাঁচি যাইব। কও সুবহানাল্লাহ। তাই সিদ্ধান্ত নিলা, ঠিক আছে আপনার মেয়ের শাদী করব, ফলর যদি দাবি ছুটি যায়। আল্লাহর বান্দা ওই বুড়ায় ডাক দিয়া কইলাম, ও যুবক, আমার যেই মেয়ের শাদী করতায় তার সম্পর্কে কিছু কথা আছে শুনিলাও। বলে কিতা? বলি আমার মেয়ের দুইটা চোখ নাই, জীবনে কোনো মানুষ দেখে নাই। আবু সালেম মুসা চিন্তা করলে কিন্তু আমারেও দেখতো না, কিতা করা যায় ঘুরি দিয়া। এখানে শেষ নাই, 2 নম্বর কথা হলো আমার মেয়েটার 2টা পাও নাই, হাঁটতে পারে না। আমার মেয়েটার 2টা হাত নাই, খেউরে কোনো জিনিস দিতে পারে না। আমার মেয়েটার 2 কান নাই, কিচ্ছু শুনে না। আল্লাহর বান্দায় চিন্তা করলা, তো নাই, পাও নাই, চৌক নাই, তুই গাছর টুমা এখানে লইয়া ঘুরতে হইলে ব্যাগ লাগবো, আরে গো লাগবে না, লাগতো পাও নাই, তো নাই, ইলা এক মানুষ লইলে তো বস্তার গু লাগবো না, ব্যাগ আর গু লাগবো, খান তোলে ঘুরি পারলে। এমন বিপদের সময় আপনি কিতাব ফায়সালা করবা, কিতাব ফায়সালা করবা। তা হোক, তোর দাবি আমি গেলাম, কথা আছে না হইসা? কিন্তু আবু সালে চিন্তা কতরা, ওজন কতরা, যে অগু বেগলইয়া গুড়া কঠিন না জাহান্নামের আগুন কঠিন। সুবহানাল্লাহ। আবু সালে মুসাই চিন্তা করলা, হারে যদি এই মেয়েটারে আমি শাদী করিলাই আল্লাহর আযাব থেকে আমি বাঁচি গেলাম, ওই মেয়েটারে যদি শাদী করি না আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না। দুনিয়ার তোরা কষ্ট, হাত নাই, ভাও নাই, চোখ নাই, খান নাই, বেগ লইলেই মুখ ঘুরিব খান্দ লইয়া। কয়দিন এই দুনিয়ার জিন্দগি তো বেশি দিন নাই, 40 বছর অথবা 50 বছর কষ্ট করব, তামাম জিন্দগি জাহান্নাম থেকে বাঁচি যাইব। আর ওই মেয়েটারে যদি শাদী করি না খান্দ লইয়া বয়ার ডরে, যদি শাদী করি না তাহলে কবরের জিন্দগি আখিরাতের জিন্দগি কঠিন হইব। একটা ফলার কারণে চিরস্থায়ী আমার জাহান্নামের মধ্যে থাকা লাগবো। আল্লাহর বান্দা আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলা, প্রয়োজন যদি হয় খান্দ লইয়াও ঘুরিব, বস্তাত ভরি লইয়া ঘুরিব, তথাপিও ফলার দাবি লইয়া কবর যাইতে চাই না। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলাম, মেয়েটার বিয়ে হয়ে গেল, বাড়ির মধ্যে রইবার ঘর দেওয়া হলো। ওই মুরব্বীর মেয়েটার নাম ছিল ফাতেমা। আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাত বিবির সাথে দেখা করবা, দরজার সামনে গিয়ে ডাক দিছেন, ফাতেমা দরজা খুলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দি দরজা খুলে দিছে। তাকায়া দেখো এমন সুন্দর একটা মেয়ে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সালেম মুসা চোখ বুঝিয়ে দৌড়ানো শুরু করছেন আর কইছেন, আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাও, ও আল্লাহ আমার ঘর আরো কোন বেটি ঢুকে গেছে। আল্লাহর বন্দে চিল্লানি শুরু করলো, স্বামী আপনি পিছন দিকে ফিরিয়া আমার দিকে তাকায়, আমি আপনার বিবি, আপনি দৌড়াইবা না। না না, তুমি আমার বিবি নাই, কারণ আমার শ্বশুরে কইছেন আমার বিবির হাত নাই, পাও নাই, চোখ নাই, জবান নাই। তোমার জবানও আছে, চৌকও আছে, খানও আছে, হাতও আছে, পাও আছে, আবার তুমি এত সুন্দর, তুমি আমার বিবি না। আমি ডরায়ার, কারণ তোমার চেহারার দিকে যদি আমি তাকাই গুনাহ হবে, গতিকে তুমি আমারে ডাকিও না। সুবহানাল্লাহ। বিবি হইলা, না না
আমি তোমার বিবি, আমার নাম ফাতেমা, আমি ওই বাগানোর মালিক করবে, আপনি দৌড়াইবা না, আপনি ঘুরিয়াই। বলে তাহলে তোমার হাত পাও খান থেকে আইলো, চোখ খান থেকে আইলো। বলে আমার বাবার খোয়াও ঠিক আছে, আপনারও খোনাও ঠিক আছে, আপনি ঘুরিয়াইন, আমি বুঝাইয়া দিব। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ঘুরিয়াইলা, বিবিরে জিকাইলা তোমার হাত নাই কেন, তোমার বাবাই কইলা পাও নাই কেন। আল্লাহর বন্দী ওই ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমি এই হাত দিয়ে কোনো বেগানা পুরুষরে কোনো জিনিস দেই নাই, এই জন্য আমার বাবা কইছেন আমার দুইটা হাত নাই। সুবহানাল্লাহ। আইজ আপনার আমার ফুড়ি এই হাত দিয়া কত বন্ধুর লগে মোলাকাত করার কোনো খবর নেরায় না। কথা আছে না মিছা কো? ও যুবক মাই, মুরব্বী বাবারা, তোমার ফুড়ি একা এক কলেজের মধ্যে যায়, কয়দিন তুমি খবর নিছো? তোমার ফুড়ি এক কলেজ ইউনিভার্সিটি পড়ক, কোনো আপত্তি নাই, কিন্তু এমন তো সুবিধা করে দেওয়া দরকার ছিল যাতে তোমার ফুড়ি অবৈধ বেগানার সাথে মুলাকাত যাতে না করে, এই হাতটারে তোমার মেয়েটা যেন পবিত্র রাখতে পারে, এমন সিস্টেমে পড়াইবার সুবিধাও আছে না নাই? কয়দিন খবর করছো? আল্লাহর বন্দি ফাতেমা ডাক দিয়ে কইলা, আবু সালেহ মুসা, এই চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখছি না কোনোদিন, এই জন্য আমার আব্বা জানে কইছেন আমার দুইটা চোখ নাই। সুবহানাল্লাহ। এই জবান দিয়া কোনো বেগানা পুরুষের লগে গপসপ করছি না, এই জন্য আমার আব্বাই কইছেন আমার জবান নাই। আল্লাহর বান্দারা, আজকে দেখা যায় বেটার ফুড়ি বাড়ির থেকে বার হইছে 9টার সময়, স্কুলও যাইতো অথবা অন্য কোনো কারো যাইতো, ও যে মোবাইল ফোন আপনার শুরু করছে, কি ওর স্কুল কলেজে যাইতো, তিমুকার মধ্যে বইয়া ফোনমাতের, কাছর তলে বইয়া ফোনমাতের কত মাত যে আল্লাহ তার ভিতরে রাখে দিয়েছ, বছরের পর বছর মাতিয়া যায়, 18-20 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ফোনর মাতার ফুড়ায় না। খাও নাউজুবিল্লাহ। কথা ঠিক নি না? ঠিক না কৌশাই? দেখা যায় না? না আমার চোখ দিয়ে খালি দেখে না, আপনারাও দেখো নিতা ঘটনা। হ্যাঁ, মুসলমানের ফুড়ি ইলা হইবার কি কারণ কি? হ্যাঁ, সড়কাতি আটিলেও দেখা যায় ফুড়ি একগুলোকে হুয়া আর একগুলোকে অ্যাডজাস্ট করিয়া তো একবারে বুঝাও যায় যে তারা এটা একবারে জামাইবুল্লাহ খান বোঝা যায়, কিন্তু এক সময় দেখা যায় আলাদা হয়ে গেছে। না না, জামাইবউ না, একলোকে ফড়িতরা বা একজন আর একজনের বন্ধু, কিন্তু চলাফিরা এমন অবস্থা হয়েছে, খানো শরীয়ত আর খানো শরীয়তের হুকুম কোনো খবর নেই। আল্লাহ তুমি এই জাতিটারে বুঝার তৌফিক দান করো, সবাই কও আমিন। আবু সালেহ মুসা জাহাঙ্গীর বিবি ডাক দিয়া কইলা, ও সাবিব, এই ফাউতি হাঁটি হাঁটি কোনো বেগানার সাথে দেখা করতে গেছি না, এই জন্য আমার আব্বা জানে কইছেন আমার দুইটা ফাও নাই। খাও সুবহানাল্লাহ। আমার আব্বা জানে কইছেন আমার খান নাই, আমি কোনোদিন কোনো বেগানার কথা এই খানে দিয়ে আমি ঢুকাইছি না, এই জন্য আমার আব্বা যেন কইছেন আমার খান নাই। আল্লাহর বান্দারা, ফাতেমারা নিয়া আবু সালেহ জঙ্গির সংসার শুরু হয়ে গেল। ওই ফাতেমা আবু সালের মাধ্যমে জমিনের মধ্যে জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আইলা। সুবহানাল্লাহ। 18-19 বছর পর্যন্ত কত বেটাইনদের লোকে ফোন করে, খালি ফোন করতেই আছে। হ্যাঁ, বিয়ার আগে 14 লোকে বিয়া করে, আর বেটাওয়ালা বেটিওয়ালা তার করতে বালা আওলা দেই মানে কৌশায়। হ্যাঁ, যুবক সাবধান, বিয়ার আগে তুমি যদি প্রেম করো বিবি পাইবাই, তাইও বিয়ার আগে প্রেম করছে, কারণ জমিন বদলাই তুমি জেলা বিবিও পাইবাই ওলা। এক বেটা এক যুবকে হেফাসালার থাকতে এক গুলোকে প্রেম করছে, এইটু 6 যাবার বাদে আর গুত, এইটু গিয়ালে আর গু, 9 গিয়ালে আর গু, মেট্রিকও গিয়ালে আর গুলোকে করছে, ওলা বদলাই আর 6 গুলোকে করছে। 6 গুলোকে প্রেম করার বাদে চিন্তা করলো খালি যদি প্রেম করতে থাকি এটা ভুল, আর গতিকে সংশোধন হয়ে যায়, আর কোনদিনই তা করতাম না। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল এখন বিয়া শাদী করে লইতাম। আল্লাহর বান্দারা কয়টা মেয়ের লগে সম্পর্ক করছে, কয়টার লগে? 6টার লগে সম্পর্ক করার পর এবার সিদ্ধান্ত নিছে আর কোন মেয়ের লগে সম্পর্ক না, এবার ডাইরেক্ট শাদী করে লইতাম। খইনা বেটিন কুজানি শুরু করছে, যেন তাই খইনা বেটিন পছন্দ হয় না। কয়েকদিন পরে এক জায়গার মধ্যে পছন্দ হয়েছে, মেয়েটারে দেখছে, এইবার সময় কইল ফোন নম্বর দিবাইনি, বলে ফোন নম্বর দেয় পারবা, অসুবিধা নাই।
হই না বেটিয়ে ফোন নম্বর দিলাইল বাড়ি তাইয়া রাত্রে ফোন করছে ও যে দিনও দেখি আসলাম আমি দিনও যে তোমার কইনা দেখাত গেছিলাম আমি কইয়ার তোরা গফ করতাম চাইয়ার আল্লাহর বন্দি ডাক দিয়া বলে আমি বিয়ার আগে কোনো গফ সফ করতে চাই না যত গফ আছে বিয়ার বাদে তুমি করবা যুবকের চিন্তা করলো বহুদিনে আল্লাহর এক বন্দি পাইছি বড় বালা বুজুর্গ বেটি দেরি করিয়া লাভ নাই বিয়া হয়ে যাক মারে বাবারে ফাটাই জলদি করে যাও মাত কথা সেই বস্তু হয়ে গেল বিয়া দুইজনের মধ্যে হয়ে গেল আল্লাহর বান্দারা প্রথম রাত বিবির লোকে হাসি তামসা ফুর্তি চলের গপসপ চলের এক পর্যায়ে স্বামী তার বিবিরে ডাক দেওয়া হলো ও বিবি একটা সত্য কথা বিয়ার আগে কোনোদিন কোন মানুষের লগে প্রেম আর ভালোবাসা খসলাইনি এখানে আল্লাহর কসম দিয়া কই আর সত্য কইও মিছা মাতিও না বিবি কইলা যখন তুমি আল্লাহর কসম দিয়া কইছো তখন তো না কই আর পারি আর না শুনো আমি বিয়ার আগে একজন করি 6 জনের লগে প্রেম করছি 6টা যুবকের লগে প্রেম করার বাদে চিন্তা করি দেখলাম এইভাবে যদি প্রেম করতে থাকি জীবন শেষ ওদিকে তওবা করি জীবনটার সংশোধন বানাই একটা সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা স্বামীর দরকার হইতে কোন বালা ভাই আমি তো তোর লাগা তুই নো 6 আমিও 6 হ্যাঁ তুমি যদি বিয়ার আগে যদি খেউর লগে ফোন মাতো তে তোমার বউ হইবা হলো ফোনে মাত্রা বুঝছো নি মা তুমি যদি পবিত্র বিবি পাইতে চাও তুমিও পবিত্র আল্লাহ তোমার পবিত্র বিবির স্বামী বানাইয়া দিবে সুবহানাল্লাহ তুমি বিয়ার আগে 14 করে ঠগারা তোমার বউ হইবা হলো আর 14 করে ঠগাইছে ও মুসলমান বাবারা দুনিয়ায় কান বদলাইর জায়গা বিচার তো কবর গেল হইব আরেকজনের ফুড়ির ভাই তুমি খারাপ নজরে তাকাইলে তোমার ফুড়ির ভাই আরেকজনে খারাপ নজরে তাকাইব কথাটা কি না তুমি যদি আরেকজনের বইনের হাত ধরো তোমার বইনের হাত আরেকজনে ধরবো এই জমিন বদলাই আমরা প্রায় সময় গাওয়ালি মানুষে কোনর বদলা কোন হইনি না হইন না আর আমরার বয়স চোখ দিয়ে দেখি লাইলাম একজনে খেতাইয়া নিয়ে ছাতু উঠাইয়া মারছে একজনে বাদে এনেও আরেকজনে খেতাই নিয়ে ছাতু উঠাই মারছে হিগুরে জায়গা মারছে হগুরেও নিয়ে আর একদলে খেতাইয়া ছাতু উঠাই মারছে এই যে শুরু হয়ে গেল ছাতু উঠাইয়া মারামারির সিলসিলা ও মুসলমান বাবারা আমার যুবক ভাইয়েরা হল পর্দা নিশির মা বোনেরা আপনি নমাজি হোক পর্দাশীল হোক দিনদার হোক যদি আপনি পর্দাশীল নমাজি হন আপনার ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা মানুষ হলাইবা বুজুর্গ হলাইবা ওয়ালি হলাইবা এই জন্য সোনার নবী যে ফরমাইতরা 4টা কাম করবাই তুমি দামি 4টা করবাই আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিলাইবা সুবহানাল্লাহ 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবাই 2 নম্বরে তুমি রমজানের রোজা রাখবাই 3 নম্বরে তুমি পর্দায় থাকবাই 4 নম্বরে স্বামীর খেদমত করবাই এই 4টা আমল যদি মা বোনেরা করিলাই আল্লাহর নবী ফরমাইতরা ফাতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাদ ওই বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিয়া ঘোষণা করবা বান্দি যেই দরজা দিয়া ইচ্ছা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো কও সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ ও মা বোনেরা ফাতেমার মতো হও যদি তুমি ফাতেমার মতো জীবন গড়তে পারো তোমার ঘর থেকে আব্দুল কাদের জিলানীর মতো মানুষ আইবা তোমার ঘর থেকে মাইনুদ্দিন চিশতির মতো মানুষ আইবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কি রকম মাসলা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন গিয়া কইতাম আম্মা জান আমার হাতর মধ্যে লক্ষ লক্ষ মানুষে কলিমা পড়িয়ে মুসলমান হইছেন আল্লাহর বন্দি ডাক দিয়ে কইলাও সন্তান এটা তোমার ক্যাপাসিটি নাই এটা তোমার মায়ের বরকতে এত উচ্চ দরজায় তুমি পৌঁছিছো হও সুবহানাল্লাহ মারে জিকাইলা ও মা তোমার গুণ কিতা বলে তোমার মা কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই এমন কি তুমি জন্মের পরে যতদিন পর্যন্ত তোমারে দুধ পান করাইছে বিনা উজিয়ে কোনোদিন আমি মা তোমারে দুধ পান করাই নাই হও সুবহানাল্লাহ
এই জন্যই তো তুমি আজকে দামি হইলাই, সম্মানী হইলাই। ও মা বোনেরা, আপনার ঘর থেকে আলিমে দ্বীন হইব, হাফিজে কোরআন হইব, আপনার ঘর থেকে বড় বড় ওলি আল্লাহ হইবা। আপনি যদি পর্দায় থাকেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি নিজের ইজ্জত আবরুর হেফাজত করেন, দুনিয়া তো সম্মানী হইবা, আপনি মরার পরেও সম্মানী হইবা। আল্লাহ আপনার জান্নাত দান করবা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি, ও মা বোনেরা, আপনারাও পর্দার সাথে থাকুকা, আর 5 ওয়াক্ত নামাজ খানাইতা পড়ুকা, স্বামীর খেদমত করুকা। স্বামীর খেদমতটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করা এটাও একটা ইবাদত। ও মা বোনেরা, আটিতে সময় মাথা খান্তা ঘুরিয়ে চলিও। আজকে তো অনেক মা বোন সমাজের ভিতরে বলা হয়ে গেছে, শাড়ি ডিজাইন করে খান্দে দি ভালায়, মাথার মধ্যে কাপড় দেয় না, আছে না নাই হোসাইন? এমন মা বোন আমরা দেখি আর নিরে দেখি আর না। আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুলাকাতের মধ্যে গিয়া দেখেন আল্লাহর নবী খালি জারে জারে খান্দিতরা, শুকরু পানি বালাইতরা। হযরতে আলী ডাক দিয়ে ফরমায়, নবীজি, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান, কিতা জিনিসে আপনার খান্দায়, কিতা হইছে আপনি তুড়া হয়। আল্লাহ নবী ফরমায়, আলী, আমার কেউ কিচ্ছু বলে না, তাহলে খান্দো কিতা লাগিয়া? বলে, মেরাজ যাওয়ার সময় আমি জান্নাত জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের কিছু দৃশ্যর কথা আমার মনে পড়লে আমি নবী চকুর পানি আটকাইয়া রাখতে পারি না। কিতা দৃশ্য দেখে আইলে নবীজি? বলে, কিছু মহিলা তাদের শাস্তির কথা যখন আমার মনে পড়ে আমি চকুর পানি আটকাইয়া রাখতে পারি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, আব্বা জান, এই শাস্তিগুলার কারণ কিতা? আল্লাহর নবী ফরমান, ফাতিমা, আমি দেখলাম একদল বেটিন তোর মাথার চুল দিয়া বান দিয়া জাহান্নামের আগুনের উপরে লটকাইয়া রাখা। নাউযুবিল্লাহ। তলে দিয়ে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন হইতে কিতা মন করো? দুনিয়ার আগুন না, যে আগুন থাকি বাঁচার জন্য আল্লাহ ফরমাইতরা, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুনে ভয় করো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, কারণ এটা আমি আল্লাহ বেঈমানদের জন্য বানাইছি। নাউযুবিল্লাহ। ও মুসলমান, যে আগুন আল্লাহ 1000 বছর পর্যন্ত গরম করছুন, তেজ বানাইছুন, পাওয়ারওয়ালা বানাইছুন, আগুন জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পরে আগুনের রং হইছে সুরুখ রং, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছুন, তারপরে হইছে সাদা, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছুন, তারপরে হইছে কালো। এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন। হাত লাগলে হাত জ্বলে, জাহান্নামের আগুন হাত লাগলে খলিঞ্জা পর্যন্ত জ্বলি যায়। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন। দুনিয়ার আগুনের মতো না রে বাবা। দুনিয়ার আগুন হাত লাগলে হাত জ্বলে, ফাউ জ্বলে না, ফার মধ্যে লাগলে ফাউ জ্বলে, মাথা জ্বলে না। জাহান্নামের আগুন কিন্তু এমন না। আল্লাহ ফরমাইতরা, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যদি শরীরের কোনো জায়গার মধ্যে লাগে যায়, শুধু শরীর না, খলিজা পর্যন্ত জ্বলিয়ে আপনার জালি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহ। ওই জাহান্নামের আগুন কত মারাত্মক! নবী যে ফরমান, তলে দিয়া আগুন আর উপরে দিয়া মাথার চুল দিয়া বেড়াইয়া লটকাইয়া রাখা আল্লাহর বন্দী হলে। ও যুবক ভাইয়ার, মুরব্বী বাবাজিরা, আপনারা শুনছেন, ও বাসর লগে একটা বেটিরে যদি লটকাই রাখা হয় শুধু চুল বেড়াইয়া, কেমন কষ্ট হইব? আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট অথবা আধা ঘন্টা, 1 ঘন্টা রাখার পর বেহুশ হয়ে যাইব, কারণ চুলোর মাধ্যমে লটকাইয়া রাখা। এখানেও কিন্তু একদিন নাই, 2 দিন নাই, 1 বছর, 2 বছর নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে একদল বেটি লটকাই থাকবা। আল্লাহর নবীর ফাতেমা ডাকতে ফরমান, আব্বা জান, এই ভয়ঙ্কর শাস্তির কারণ কি? আল্লাহর নবী ফরমায়, এরা জমিনের মধ্যে মাথার কাপড় দিত না, বেপরদায় ঘুরিত, মাথার চুল বার
করে ঘুরিত, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের উপরে লটকায়া রাখছেন কিয়ামত পর্যন্ত। এইভাবে লটকায়া রাখবা, খাও নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, হাঁটিবার সময় মাথার কাপড় দিবা, বেগানা পুরুষের সামনে আপনারা মাথার কাপড় ফেলাই বাইরে বানা। আপনি তো আপনার বউনার সামনে মাথার কাপড় ফেলায় বই তখন, আপনার ভাইয়ের সামনে বই তখন, চাচার গরুর ভাই, ফুফুর গরুর ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, এদের সামনে আপনি মাথার কাপড় ফেলায় বই তখন। আল্লাহর বান্দিরা, মাথার কাপড় ফেলাই যারা জমিনের মধ্যে ঘুরবো তাদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, আল্লাহর একজন বান্দি মারা গেছে। মারা যাওয়ার 4 দিন পরে কবরস্থানের দাঁড়িয়ে একজন আল্লাহর বান্দা যান। হঠাৎ করে শুনে কবর থেকে আওয়াজ, আর কে যেন বলতেছে, আমি জিন্দা, আমার উঠাও। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া এলাকার মধ্যে গিয়া মুরব্বী হলরে ডাক দিয়ে কইল, আল্লাহর বান্দারা, আপনার এলাকার কবরস্থানের মধ্যে কে যেন বলতেছে, আমি জিন্দা, আমার উঠাও। তুমি দেন জলদি করে যাও। আল্লাহর বান্দা হল কবরস্থানের মধ্যে আইলা, আয়া দেখুন হাসাও তো কবর থেকে আওয়াজ উঠিতেছে। এই কবরটা তো বেশি দিন আগর না, মাত্র 4 দিন হইছে। এবার আল্লাহর বান্দা বলে, ইমাম সাহেবরে জিকাইলা, হুজুর এইভাবে মানুষটা কবর থেকে চিনলাম, আমরা কবর কুদিয়ে উঠাইতে পারবো কিনা? ইমাম সাহেব কইলা, আপনারা যদি একদিন বিশ্বাস হয় মানুষটা জিন্দা, তাহলে কবরের বাটি সরাও। এবার কবরের বাটি সরাইলা, সরানির পর দেখা যায় ওই কবরের ভিতরে আগুনে খালি দাও দাও করতেছে। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ দিয়া ওই এলাকার মানুষ সকলরে কইল, আল্লাহর বান্দারা, আমার তো কাপড় চোপড়ের কোনো অভাব নাই, জলদি করে কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দিরে কাপড় দেওয়া হলো। সমস্ত শরীরটা ডাকিয়া দৌড়াইয়া গিয়ে একটা ঘরের ভিতরে ঢুকি গেল। ও মুসলমান, একটা মানুষ যদি 3-4 দিন পরে কবর থেকে উঠিয়ায়, এই এলাকা এই কথাটা আপনার ছড়িয়ে পড়তে সময় লাগবে এখন যায় না। না, চতুর্দিকে ছড়িয়ে পড়লো। হাজার হাজার লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে জমা হওয়া শুরু হইলা। একজন মানুষ 4 দিন পর কবর থেকে আইছে, দেখা দরকার। আল্লাহর বান্দিরে কইলা, দরজা খুলো। বলে, না না, তুমি তো আমার দেখলে বরদাস্ত করতে পারবা না। এক পর্যায়ে কিছু যুবক মানুষ সকলে দরজা ভাঙ্গিলাইলা। দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকলা। মানুষ সকল ঢুকার পরে আল্লাহর বান্দিরে কইলা, দেখি কিতা হইছে তোমার? আল্লাহর বান্দি মাথার কাপড় সরাইল। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে কিছু ঘটনা দেখাইয়া দেয়। আল্লাহ তার বান্দারে সতর্ক দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ ফারবানি না ফারতা নাইলা মুর্দারে জিন্দা বানাইয়া দেখাইয়া আবার কবর নিতে ফারবানি না ফারতা নাই। আমরা মাঝে মাঝে দেখি নানি, ও মুসলমান, খবর পাই নানি 35 বছর 22 বছর 32 বছর পরে কবর তাকে তরু তাজা লাশ এখনো পর্যন্ত কাফনের কাপড় মাটিয়ে খাইছে না, এমন ঘটনা শোনা আছে না নাই? আল্লাহ মাঝে মাঝে দেখাইয়া দে, ও দুনিয়ার মানুষ দেখ, যারা আমার নাফরমানি করে নাই, হুকুম লঙ্ঘন করে নাই, আমার কোরআনে সম্মান দিছে, দিনে সম্মান দিছে, আমি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এইভাবে রাখতে পারি। তার পশম তো দূরের কথা, খাপনের কাপড় পর্যন্ত বাটিয়ে খাইতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আল্লাহর বান্দি মাথার কাপড় সরাইল। দেখা যায় মাথার মধ্যে চুল নাই, চামড়া নাই, মাংস নাই, খালি আগুনের তরকদের হোকানা আউযুবিল্লাহ। আল্লাহর বান্দিরে যেখানে হইল, ও আল্লাহর বান্দি তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, আমার তো কাপড় চোপড়ের অভাব ছিল না, 12-13 হাত লম্বা শাড়ি আসলো, কিন্তু মাথার কাপড় দিতাম না, বেপরদায় ঘুরিতাম, বেগানা বেটাইন তোর সামনে দিয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে অর্ডার করছেন, আমার বান্দির মাথার চুল আর চামড়া উঠাইয়া দেও। ওই ফেরেশতারা আমার মাথার চুল আর চামড়া টানি টানি উঠাইয়া ফালাই দিছে। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি আর তোরা নিচে দিলাম আইলো।
দেখা গেল দয়কাল নাই, চামড়া নাই, মাংস নাই, দাঁতর ফাইল গুলা খালি দেখা যায়। আগুনে কতল বাদে বাদে তরফ মারে। আল্লাহর বান্দা হলে জিকাইলা, আল্লাহর বান্দি তোমার এই অবস্থা কেন? আল্লাহর বন্দি বলে, আমার তো আল্লাহ বড় সুন্দর বানাইছিল, আমার চেহারা বড় সুন্দর ছিল, এরপরও আমি মুখের মধ্যে অনেক কিছু সুন্দর লাগাইতাম যাতে আমার মুখটা সুন্দর হয়, আর উদ্দেশ্য থাকতো বেগানা বেটাইন তোরে দেখানি। হোকা নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, আপনি বাড়ির মধ্যে সোনা লাগাক্কা, পাউডার লাগাক্কা, আপনার মুখরে সুন্দর করুকা, আপনার স্বামীর সামনে যখন সুন্দর হইয়া যাইবা, আপনার স্বামী একটা মুস্কি হাসি দিব, আপনি নামায় আমলের মধ্যে আপনার সওয়াব লেখা হইব, সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি সুন্দর হইয়া সাজিয়া বেগানা বেটার সামনে যান, আপনার বোনের সামনে যান, আপনার খালাতো ভাই, চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, এদের সামনে গিয়ে যদি ফুর্তি তামসা করো, ওরা যদি দেখিয়া বলে ভাবি বড় সুন্দর লাগে, লগে লগে তোমার নামায় আমলের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বন্দি বলতেছে, আমি মুখের মধ্যে সুন্দর রং লাগাইতাম, লাগানির উদ্দেশ্য ছিল বেগানা বেটাইন ধরে দেখানি। রাস্তায় যখন যাইতাম বেগানা পুরুষরে দেখাইতাম। এইভাবে জমিনের মধ্যে বিচরণ করার কারণে আমার আল্লাহ অর্ডার করছেন, ওই বান্দির সমস্ত মুখের চামড়া এবং মাংস টানিয়ে ফালায় আগুন জ্বালায়া দাও। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আবার দেখা গেল আল্লাহর বান্দির খনির তাকি লইয়া হাত পর্যন্ত আগুনে দাউ দাউ করে, পিঠির মধ্যে কতখান জায়গাত আগুনে দাউ দাউ করে। জিজ্ঞাসা করা হইলে এর কারণ কিতা? আল্লাহর বন্দে কইল, আমি আটিবার সময় খনি পর্যন্ত সব সময় বারের হইতো, সব সময় বেগানা বেটাইন্তর নজর পড়তো, এই জন্য আল্লাহ কইছেন আমার বান্দির খনি পর্যন্ত তোমরা আগুন জ্বালাইয়া দাও, চামড়া গুলা উঠাইয়া দাও। নাউজুবিল্লাহ। পিঠির মধ্যে কতখান জায়গাত আগুন কেন? বলে এমন সিস্টেমে আমি ব্লাউজ পিন্দিতাম, ব্লাউজ পিন্দার পরে দেখবা পিঠির মাঝখানে কতখান জায়গা দেখা যায় না, যায় না, কতখান জায়গা খালি থাকি যায়। কিছু বেটিরা চন রাস্তা আটকে যাইতে সময় কাপড় ওখানে সোনা দিয়া এমন সিস্টেমে এক সাইডে দি রাখে যাতে দূরই থাকি অন্য বেটাইনতে তার পিঠির চামড়া ওখান দেখতে পারেন। নাউজুবিল্লাহ। ও যে খালি জায়গা যেখানে আছে ওখান দেখাইতো করিয়া হাড়ি দিই কানার বেড়ায় না সাইডে দিতে হয়। নাউজুবিল্লাহ খাও। আবার দেখা গেল আল্লাহর বান্দি হাঁটু পর্যন্ত আগুনে দাও দাও করে। জিজ্ঞাসা করা হলো কেন? আল্লাহর বন্দি বলে, আমি যখন হাঁটিয়া যাইতাম বেগারা বেটাইন ধরে পরোয়া করতাম না, প্রায় সময় আমি কাপড় তুলিয়া হাঁটিতাম। এই জন্য আল্লাহ ফেরেশতার অর্ডার করছেন, ও মুসলমান, এই কথাগুলা হওয়ার সাথে সাথে আল্লাহর বন্দি আবার জবান বন্ধ হয়ে গেল, আবার মৃত্যুবরণ করলো। আবার নিয়া ওই বান্দিরে কবরস্থানের মধ্যে দফন করা হইল। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইনা কল পর্দানিসির মা বোনেরা, হাজারো হাজার ঘটনা এই জমিনের মধ্যে আল্লাহ তার বান্দাগুলোর শিক্ষা দেওয়ার জন্য হাজার হাজার ঘটনা যুগে যুগে আল্লাহ ঘটাইয়া দিছেন। ইরাকের জমিনও একটা কবর খুদা হইল। কবর খুদার পর মাটি যখন শেষ হয়ে গেছে, দেখা যায় একটা সাপ বার হইয়াছে, অজগর সাপ। কবর থাকি সাপ উঠাইবার লাগি যুবক হকলে অনেক চেষ্টা করলাম, সাপ কিন্তু উঠানি যায় না। এক পর্যায়ে মানুষের সিদ্ধান্ত নিলা, সাপ যখন বার করা যায় না, মাটি দিয়া ঘুরিলাই, আর এখান কবর কুদিলাই, দ্বিতীয় আর এখান কবর কুদিলাম। কুদার পরে যখন মাটি উঠানি শেষ হয়ে গেল, ই কবরও দেখুন সাপ একটা বার হয়ে যাইছে, অজগর সাপ। তো মানুষের চেষ্টা শুরু করলা, সাপ করে কবর তাকে কিলা বার করা যায়। কিছু জালিম মানুষ আছে, সাউসালাইতে বেড়ানি শুরু করছো, খবরের সামনে বেরিয়ে কেউ রানি যাইব না, না কোন কৌশল করে কবর থেকে সাপ উঠাইতে পারল না। 3 নম্বরে সিদ্ধান্ত নিল, ওখানে মাটি দিব দিল, আর এখান খবর কুদিলাই, আরো এখান কবর কুদিলা। মাটি যখন সরানি শেষ হইল, দেখা যায় আরো একটা সাপ আপনার বারো আইছে কবরের ভিতরে। এখন হইলা কবর যদি কুদতে থাকে, সারা কবরস্থানে তো খালি কবর হয়ে যাইব। ই বেটির কপাল কিতা জানি আর না। চলো
বড় বড় আলিম উলামা আছেন তার লগে মশওয়ারা করি তারা কিতা হয়। এবার এলাকার মানুষগুলা আলিম উলামার দ্বারা গেলা গিয়া কইলা হুজুর আপনারা দেখোক গিয়া একটা একটা করে 3টা কবর খুদিলাম, 2 নম্বর কবরের মধ্যে সাপ মাটি দিয়ে ঘুরি লাইছে, 3 নম্বর কবর খুদিলাম, এই কবরের মধ্যে সাপ এখন কিতা করা যায়? ওলামায়ে কেরাম হলে বুঝি লাইলাই তা তো আযাব, আল্লাহর গজব আইছে, আল্লাহর আযাব। এটা দুনিয়ার কোনো সাপ নাই। কবরস্থান পর্যন্ত ওলামায়ে কেরাম হল গেলা, সাপ যখন দেখলা, দৃশ্য যখন দেখলা, কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে তারা বুঝিলাই না এটা তো আল্লাহর দেওয়া আযাব। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দরবারে হাত উঠায় কান্দা শুরু করলা, ও মালিক এই সাপ যদি কবরের মধ্যে থাকে আমরা বুঝি আর এটা তোমার আযাব, কিন্তু সাপ যদি থাকে আমরা কিভাবে মইয়তরে কবর রাখবো? আল্লাহ তুমি কিছু সময়ের জন্য ওই লাউ সাপটারে হরাইয়া দিলাও। দোয়া করতে দেরি হয়েছে, সাপ উঠতে দেরি হয় না, হাত লামাইয়া দেখুন কবরের মধ্যে কোনো সাপ নাই। সুবহানাল্লাহ। এবার ওই বান্দি, যে বান্দির জন্য কবর খুদা হইছে, ওই মহিলার কবরের মধ্যে লাশ রাখা হইছে। লাশ রাখা শেষ হইয়া যখন উঠা শুরু করছুন, একজন একজন করিয়া 3 জন মানুষ খালি কবর উঠিছেন, এখনো পর্যন্ত বাস বিচারি শেষ হয় নাই। তাকাইয়া তখন হঠাৎ করে চকুর ফাত্তি মারার লগে লগে কুম্বায় তাকে বিশাল গরু সাপটাইয়া আবার সেই মহিলার নিকটাইয়া দংশন শুরু করিয়া দিছে। নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম খবর লইলা কেন? এমন ঘটনা কেন ঘটলো? এই মহিলার জিন্দেগি কেমন ছিল? খবর লইয়া দেখা গেল ওই মহিলা এই স্বামীর নাফরমানি করতো, স্বামীর গালি দিত, কোন বেটাইন তোরে পরোয়া করতো না, বেগানা বেটাইন তোর সামনে বেফরদায় ঘুরিত, মাথার কাপড় দিত না, এমনকি আপনার বেফরদায় ঘুরিত। দেখবা কিছু বেটিন আছে না, হাত বার করিয়া গড়ি গাড়ি এত দিয়া জেলা হনা পর্যন্ত বারো ফুরা মতে বারো করে দেখাইয়া দেখাইয়া যায় আছে না নাই? আর যেটা ইলা দেখায়নি তার দেখবা স্বাস্থ্য বালা দেখে, তাহলে তারা তো মনে মনে চিন্তা করেন আমরা ঠিক আছি, গতিকে তো আমরা স্বাস্থ্য বালা। হও নাউজুবিল্লাহ। যত মা বোন ফর্দাওয়ালা নমাজি দিনদার আল্লাহওয়ালা এগুন তোর বেমার আজার বেশি, কথা আছে না মিশা? আল্লাহ এটারে পরীক্ষা দিয়ে রাখছেন, এরা তো আল্লাহর জন্য পাইতো। আর বেফর্দা বেটিন যেগুন আছেন, না জামাইরে সম্মান দে, না কোনো বেটাইন্তরে সম্মান দে, আপনার হাত বার করিয়া, আপনার ফাও বার করিয়া, বুক বার করিয়া, ফিট বার করিয়া বেগানা বেটাইন্তর সামনে দিয়ে আউরি জাউরি ঘুরের, ইতার স্বাস্থ্যবালা দেখবা খালি হাত পান্ডা পান্ডা ওরা তোর বাখা গর্জনা ঘুরের খালি, বুঝলি? আর তারাও কই না আমরা যদিও বেশ শ্রদ্ধা শ্রদ্ধা করি না, আল্লাহর দয়া আমরা ইমান ঠিক আছে, ওটার লাগি তো আমরা ব্যাপারে জান নাই। আর এই যে ফলনার বউ ফলনার ফুড়ি কত নামাজ পড়ে আর কত গুরগা লাগাই, দেখছো নি তাপ ছাড়ে না, 2 দিন বাদে জামাই ডাক্তার নেই আছে না নাইলাম আর বুঝলি মা? এরারে শয়তানে তো ইঞ্জেকশন দিতে আছে, দেখ তুই তো ফর্দা ফর্দা করস না, এর বাদেও দেখ তোর বেমারে জান নাই। ও যে ফলনার বউয়ে কত ফর্দা করে কিন্তু বেমার হবে না, আসলে তার ফর্দা করা ঠিক নাই, তোর অন্তর ঠিক আছে, তুই ওলা গুড় খালি, শয়তান 24 ঘন্টা লগে আছে। দেখা গেল আল্লাহর বান্দি পর্দা করতো না, মাথার কাপড় দিত না, বেগানা বেটাইন তোরে পরোয়া করতো না। ও মুসলমান, এই অবস্থায় জিন্দগি খাটানির কারণে দুনিয়া থাকতে আল্লাহ দেখাই দিলাইছে ভয়ঙ্কর শাস্তি। হও নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোন যারা আছেন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ করি, আর আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আল্লাহরে যদি পাইতে চাও, আল্লাহরে চিনো। আল্লাহরে চিনতে হইলে আল্লাহর আহকামাত জীবনের মধ্যে পালন করিয়া যাও, আল্লাহ খুশি হয়ে যাইবা। দুনিয়ার যদি গরিব ফকির হিসাবে থাকো কোনো অসুবিধা নাই, মরার পরে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ান যারা আছো, মুরব্বী বাবারা যারা মাহফিলের ভিতরে বসা আছো, আপনাদের কাছে অনুরোধ করি, আর দুনিয়ার পিছনে ফালকা, দিন আগে রাখা, আল্লাহর আহকামাত্রে প্রাধান্য দেখা, 5 ওয়াক্তের নামাজ খানাইতে সুন্দর করে আদায় করুকা, আল্লাহর প্রত্যেকটি নির্দেশ জীবনের মধ্যে পালন করুকা। দুনিয়া তো শান্তি পাইবাই, মরলেও শান্তি পাইবাই, কবরের মধ্যে কোনো চিন্তা ফিকির রইত নাই। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ আদায় করা। ও যুবক ভাইয়ান, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে সময় মতো আদায় করো। ভাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ। সবাই পড়ি ভাই তো ইনশাআল্লাহ।
মুসলমান বাবারা আমার বাইনা কোন আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে পালন করবায়, নবীর তরিকায় চলবায়, আল্লাহর ভয় কলবের মধ্যে নিয়ে চলিও। আল্লাহ ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহর ডরাও, হাক্কা তুকাতিহি, যতখান ডরানির হক আছে, যতখান ডরানি দরকার, কারণ ডরানির মতো ডরাইলে কোনো বান্দা গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। সুন্দর একজন মহিলা একজন পুরুষের ডাক দিয়ে বলতেছে, ও পুরুষ, আয় তাকায়া দেখ, এই ময়দানে আমি একা এক, আমার মতো সুন্দরী তুমি পাবা না। আল্লাহ আর বান্দা যুবক বলে, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর খাও সুবহানাল্লাহ। আল্লাহরে যে ভয় করব, সুযোগ পাওয়ার পরেও কোনো গুনাহ করতো নাই। যেই মহিলায় আল্লাহরে ডরাইব, সুযোগ পাইলেও গুনাহ করতো নাই। যেই পুরুষে আল্লাহরে ডরাইব, সুযোগ পাইলে গুনাহ করতো নাই। ও মুসলমান, ওটা লাগে আল্লাহ ফরমাইতে, ইমানদাররা আমারে ডরাও, যতখান ডরানির হক আছে, ডরানির মতো ডরাইলে দুনিয়ার সব গুনাহ থেকে তোমরা বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ ফরমাইতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তার মানে ইমানদার না হইয়া তোমরা কবরের বাসিন্দা হইও না। ও মুসলমান বাবারা আমার বাইরে হল, ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া যদি কবর যাও, কবর গেলে বিপদ আছে না নাই? এই জন্য মুমিন আর ইমানদার বলতে হইলে, মুমিন বলতে হইলে আল্লাহরে ডরানি লাগবো, গুনাহ থেকে বাঁচা লাগবো। আল্লাহর ভয় নিয়ে জমিনে চলতাম, আল্লাহর নির্দেশনা মানতাম, গুনাহ থেকে বাঁচিয়া চলতাম, আহকামাত্রে পালন করতাম। হাত উঠাই আবার বলেন ইনশাআল্লাহ। তো বাবাজিরা আমার ভাই, আমি লম্বা করতাম না, দোয়া করিলে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করিয়া, যেহেতু মসজিদরে কেন্দ্র করে আজকের বয়ান, দীর্ঘ সময় আপনারা বয়ান শুনছেন, আমার পরেও শুনবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, কবরস্থানও খুঁজনো। এই মুহূর্তে কোরআনের মাহফিল আপনি বসা, দোয়া হইব। দোয়ার পূর্বে প্রত্যেক হাজার জারি মুর্দে কানুন লাগি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, জান যতবারও তোড়া তোড়া আল্লাহর গড় খানো দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। 100 টাকা পারো, 50 পারো, আমি জোর জবস্তি করতাম না, ডিমান্ডও করতাম না। জান যত পারো মুর্দে কানুন লাগি দেও, কারণ আপনার সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মাশাআল্লাহ। সাহেবের নাম মাস্টার শরীফ উদ্দিন সাহেব, 1000 টাকা দিছেন। আল্লাহ, মাস্টার সাহেবের মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ, তার কবর বসে আল্লাহর কবরটা জান্নাতের বাগ বানাও। মা বাবা শুননি, দুজন মারা গেছেন। ও মালিক, তারা 2 জনের কবর দে আপনি জান্নাতের বাগান বানাই দিলাও। সবে হুকাবি হুকাবি। আল্লাহর বান্দারা তুরা তুরা যদি আপনারা দিলাইতা 150 জন, তাই নাই শুনতো 4:30। হ্যাঁ আইসুন তো, আমি আর মহফিল নষ্ট করা নাই, রুমাল লইয়া দিলাম কেমন, মানুষ উঠা উঠে করলে একটা সমস্যা হয়ে যাব। আপনারা জান যতবার তোরা তোরা দিলাম, এখন রুমাল লইয়া আটিলাম, জান যতবার তোরা তোরা দিয়ে শরীর কি যাইবা। আর এক সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করে দাও খোকা, আমিন। আর এক ভাই তোরা পয়সা দিও, আল্লাহ কবুল ফরমাও। আপনার নাম কিটা? জিয়াবুর রহমান ভাই। 500 টাকা বাবা নাই, আল্লাহ বাবার কবর দে আপনি জান্নাতের বাগ বানাও, বাবার কবরের মধ্যে রহমতের জড়ে বরসাও। সবে হোক আমিন। আর কোন আল্লাহর কোন বান্দা আসরি, কোন ভাই আসরি 500 টাকা 100 200 দিবায়, মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই, 50 টাকা হইলেও দিয়া দোয়া করা। কারণ কোরআনের মাহফিলে সন্তান হল যখন যায়, মা বাবায় কবর থেকে হাতে দিছাই, আপনার মুর্দে গান হলে কবর থেকে হাতে দিছাই যে আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, আমার জন্য দোয়া করাইবা। কথা লাগে যাই যতবার তোরা তোরা দিলাম জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজনও বাকি থাকবে না, সবে শরীক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। আনছো না খাও, খালি বিয়ানে দিলাই বাইলা আসুনি খাও, নিয়ত করতে হয় কালকে সকালে আন দিলেই বা খালি বিয়ালে দিলেই বা জুম্মাত আনি দিলেই বা লগে আনছেন 100 টাকা হইলেও আপনি ঘোষণা করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও প্রত্যেকে দাও 10 টাকা 20 টাকা 10 টাকা আল্লাহর ঘরের খামার জন্য যান যতবার দিয়া দে শরীক। তুমি যে ফরমাইত্রা সদকা দিলে হায়াত বাড়ে, সদকা দিলে বান্দার বিপদ দূর হয়। ও মুসলমান, কোরআনের মাহফিলটা বড় দামি জায়গা। নবী যে ফরমাইত্রা এখানে জান্নাতুর বাগান, দোয়া করলে দোয়া কবুল হয়, এখানে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। কথা লাগিয়া প্রত্যেকেই বরকতি মজলিস জান্নাতি বাগান বয়া আল্লাহর ঘর দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আয় আল্লাহ, কিছু সময় আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আপনি দয়া করে আমারে ক্ষমা করে দেও। আল্লাহ, আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে নাই। যা কিছু তৌফিক দিলাই শুনাইলাম, এর উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দেও। কথাখানার তোর প্রতি মায়া লাগাইয়া দেও। সবাইরে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি। হাত দিয়া গুনাহ, পাও দিয়া গুনাহ, চোখ দিয়া গুনাহ, দিন গুনাহ, রাত গুনাহ করছি। আল্লাহ, কোরআনের মাহফিল বয়ে বেকারি বেশাত খান বাড়াইছি। আপনি আমরার বিগত জিন্দগির গুনাহ কানেন তোরে মাফ করে দিলাম। আয় আল্লাহ, জমিনের মধ্যে আমরারে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলাইও না, বড় বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না, বড় বড় বিপদ ফেলাইয়া পরীক্ষা করিও না। আল্লাহ, আমরা কমজোর ইমানওয়ালা, এটা পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারতাম না। আয় আল্লাহ, আপনি আমরার উপরে রহম করো। আল্লাহ, আপনি আপনার মাই বাপরে মাফ ফরমাও। এই মজলিসে অনেক ভাই আছেন, বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিত জায়গা নাই। আবার কেউ আছে বাড়িতে গিয়া বাবা কইয়া ডাকিত জায়গা নাই। আল্লাহ, যার মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবার কবরটা আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাও। আল্লাহ, যার মা বাবা হায়াতে জন্য হায়াত বাড়াইয়া দাও। আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দাও, যার যে পেরেশানি আছে আপনি দূর করে দাও। আমরা যার নাও জায়গা টট খেলে আপনি মৌলায় ছুটাইয়া দিলাও। আল্লাহ, আপনার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছাইয়া দাও। নবীজির খাতিরে আমরার দোয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাব। 7 তারিখ আপনারা এক দাওয়াত দিয়ে দেয়া। সফনপুর মাদ্রাসা বেশি দূর হয় না, বিরাট বড় এক জলসা হয় না। 7 তারিখ জলসা আছে,
সকাল থেকে লইয়া ফজর পর্যন্ত কিছু মানুষ যাওয়ার চেষ্টা করবো, আপনারা দাওয়াত দিয়ে দেয় ইনশাআল্লাহ। বারাকর বিশিষ্ট ওলামায়ে কেরাম হল থাকবা, যারারে আমরা প্রধান অতিথি বানাই আনি সারা অনেক থাকবে, 1 ঘন্টা 1 ঘন্টা বয়ান করবো সারা রাত ব্যাপী, ফজর পড়িয়া শেষ হয়। দাওয়াত দিয়ে দেয় আর আপনারা কিছু যাওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আপনারা জায়গায় জায়গায় বুঝে এখন এসার নামাজ তোলা দেরি হইব। এখন আমরা আজকের এই সভার প্রধান অতিথি শিলচর থেকে আগত হজরত মৌলানা বদরুল ইসলাম সাহাব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা যে যেখানে আসুন দয়া করে ফিন্দারের মধ্যে আইসকা। প্রধান অতিথি বহুত কষ্ট করি আমরা মহফিলের মধ্যে আইসন, তাই আপনারা বিনম্র অনুরোধ করি আর আপনারা যে যেখানে আসুন ইনশাআল্লাহ মহফিলের মধ্যে আইসকা। এখন আমরা সামনে আমরা আজকের প্রধান অতিথি হজরত মৌলানা বদরুল ইসলাম সাহাব দামাত বারাকাতুহুম, উনি ওয়াজ ফরমাইবা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই মহব্বতে কোরআন পড়তে রাজি আছেন আপনারা? আরো জোরে রাজি আছেন আপনারা? আরো জোরে রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ একটা সূরা তিলাওয়াত করব, আপনারা মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন আমার সঙ্গে। কোরআন পড়লে তো সওয়াব হয়, সওয়াবের উদ্দেশ্যে আপনারা জবান খুলে মহব্বতে। একটু সামনে খালি জায়গা আছে, আপনারা একটু সামনে দিকে পিছনে দাঁড়ানি মানুষ অবস্থায় বসার ব্যবস্থা করে দেন, আপনারা সুযোগ দেন বসার। আর আমরা যারা আছি মহব্বতে আওয়াজ দিয়ে আমার সঙ্গে পড়ুন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بالجمال
حسنت جميع خصاله صلوا